সকালবেলায় চা খেতে বসে যদি এরকম আড্ডা জমে তাহলে কিন্তু ভালোই লাগে। যে যার নিজের মতো করে বসে রয়েছে, কাজ করছে, আর সেই ফাঁকে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর চা খেতে বসা ভুল হবে বলা, কারণ চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে দেখো মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি বাটা মাছ নিয়েছি, আর তার সাথে সকালে ঝাল ঝাল আলু চচ্চড়ি করছি। তো যখন আমি আলু চচ্চড়িটা বসাই, মা বলল লঙ্কা যেন বেশি করে দিও, খেতে যেন ঝাল ঝাল হয়। তো এমন ঝাল আমি দিয়েছি, পরের দিন অবধি নাম করেছে। বলছে কি যে এত ঝাল হয়েছে, সে আর বলার কথা না। মানে যারা যারা খেয়েছে সবারই খুব ঝাল লেগেছে। আর আমিও বুঝে উঠতে পারিনি, একটু ঝাল দিতে গিয়ে অনেকটাই ঝাল দিয়ে ফেলেছি। লঙ্কায় দেখেছো কেমন সবুজ হয়ে রয়েছে। আমার তো বাটা মাছগুলো বাছা হয়ে গেছে, আর ওদের খুব আনন্দ লেগেছে দেখো, মনের আনন্দে খাচ্ছে। আমি ভাবলাম খেয়ে যতটা পারে পরিষ্কার করুক, তারপরে তো আমি ওগুলো পরিষ্কার করব। তার আগে এই যে মাছটা ধুয়ে নিচ্ছি। আর বাটা মাছে না আঁশগুলো লেগে থাকে গায়ে, নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে ধুতেও একটু সময় লাগে। তোমাকে চিনি দিয়েই মুড়ি দিলাম, খুব ভালো করেছো। কারণ আর কালকে থেকে সেই যে আবার শেকটা বানিয়ে দেব। তোমরা তো সবাই জানো, ঘুম থেকে উঠে এক কাপ আমার চা চাই। কারণ তাতে যাই কিছু হয়ে যাক, বৃষ্টি ঝড় তুফান যা কিছু বয়ে যাক, চাটা কিন্তু আমার চাই। তা বাড়িতে আসলাম, বাড়িতে আসার সাথে সাথে আমাকে এক বাটি মুড়ি দিল, মুড়িটাও খেলাম। খাওয়ার পরে বিছানাটাকে পরিষ্কার করলাম। বিষয়টা হচ্ছে, আজকে আমি অনেকটা বেলাতে উঠেছি, তার একটা পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে কি, কালকে সাথী ওর বাবাকে নিয়ে সারা রাতে শুধু স্বপ্ন দেখেছে, উল্টোপাল্টোভাবে বকেছে। আমি অনেক কবার ওকে পাশ ফিরিয়ে শুয়ে দিয়েছি, আর জিজ্ঞাসাও করেছি কি করছো। কালকে বলছে কিনা দেখো, ঘুমের ঘরেই বলছে বলছে কি, তোমার তো শ্বশুর মশাই হয়, আমার বাবা হয়। এই কথাটা যেই বলেছে না, আমি ওগুলো কী হয়েছে গো দিয়ে ওকে চাতন কাটলাম। আমার বকছো কেন, বলছে ও মানে ভুলে যাচ্ছে। তারপরে আবার কিছুক্ষণ পরে দেখি কিনা আবার উল্টো পাল্টোভাবে বকছে, সেসব ব্যাখ্যা করতে পারবো না আমি। তা বিষয়টা হচ্ছে, ওই সারা রাতে শুধু আমি ওকে ওই করেছি। ভোরের দিকে একটুখানি আমি ঘুমোলাম, তার জন্য ঘুম থেকে উঠতে আমার একটুখানি বেলা হয়ে গিয়েছে। তা চলো, সাথে এখন আমাকে ডাকছে, রান্নাঘরের দিকে যেতে বললো। আমার শাশুড়ি মা এসছে, ওখানে সবাই মিলে গল্প করছে, ও রান্না করছে। তা আমি যদি একটু হেল্প করার হয় তাই হেল্প করি গা, কারণ আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে, আমি কিন্তু যাচ্ছি না। কাঁকরোল ভাজা, এই যে মাছ, এখানে মাছ, আর এই হচ্ছে চাল কুমড়োর ডাঁটা পোস্ত, এটা আমার ননদ দিল। আর আমি কাঁকরোল ভাজা করছি। ফ্রিজে কলাই ডাল আছে, গরম করব। আর মা আমার কাছেই বসেছিল, এই মশলার কৌটো কাঁটাগুলো পরিষ্কার করছিল। ভাত হয়ে গেল, ভাতের ফ্যান অনেকটা হয়েছে, জল বেশি হয়ে গেছে বলে ওই জন্য আমি এইভাবে কাত করে ঝরিয়ে নিচ্ছি। আর ওখানে তো প্রকাশ রয়েছে, আমার মা রয়েছে, সব বসে গল্পগুজব হচ্ছে। মাকে বললাম সকালে খাবার খেতে, বললো বাড়ি থেকে রুটি খেয়ে এসেছি। মাঝে দুদিন তোমরা ভিডিও পাওনি, তার কারণ হচ্ছে আমি ভিডিও করিনি, সেই জন্য তোমরা পাওনি। ভালো লাগছিল না কিছু, ভাবলাম কাজ তো আছেই, ঠিক আছে, ভালো লাগছে না যখন দুদিন অফ রেখেছিলাম। ভালো লাগলে ভিডিও করি, না হলে করি না, মনের ওপর সব কিছু নির্ভর করে। তো তবে চেষ্টা করব যাতে ভিডিও আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। জলের বোতলগুলো দেখো সব গুটি ছেটানোর মতো ছিটিয়ে রয়েছে, এগুলো আমার কর্তা একসাথে গোছ করে নিয়ে জল ভরবে। আর এত ছিটালো কি করে বাবা কি জানি, আমার দেখে নিজেরই হাসি পাচ্ছে। কখনো কখনো একটু ছড়িয়ে থাকলে আমি এক জায়গায় গোছ করে রাখি। আর এদিকে মা আমার কাছে রান্নাঘরে এতক্ষণ বসেই ছিল, টুকটুক করে আমার হাতে হাতে কাজ বলতে কি করছিল আমি বলছি, আমার কিছু মশলার কৌটো ছিল যেগুলো বেশ ময়লা হয়েছিল, তো সেইগুলোই বসে বসে পরিষ্কার করছিল। তারপরে রান্নাবান্না হয়ে গেছে, তো এখন এখানে এই যে আমার দুই মা বসে গল্প করছে। আর আমারও যা কাজ ছিল বাইরে সেগুলো সারা হয়ে গেছে। আর এই যে এখানে নারকেলের ছোবড়া রয়েছে, এই নারকেলের ছোবড়াগুলো রোদ্দুরে দেওয়া হচ্ছে, ছোট ছোট করে কাটাও হবে যাতে করে ধুনো দিতে সুবিধা হয়। বাপির পায়ের স্টিচগুলো এখনও সব কাটা হয়নি, তো ওই জন্য এখনও পাটা খুঁড়িয়েই হাঁটছে। আর এইখানে দেখো আমার কি কাণ্ড চলছে, আমি স্নান করতে বসে পড়েছি, সোহিনীও স্নান করবে এখন। তো আমার মাথায় শ্যাম্পু করে দিচ্ছে, দেখছো ও স্নান করবে, আমি বললাম দে মাথাটা ডলে। আর ও খুব সুন্দর শ্যাম্পুটা করতে পারে, বেশ এত সুন্দর ডলে ডলে দেয়, একদম মাথাটা হালকা হয়ে যায় পুরো। আমরা তো স্নান করছি, আর দেখো কে একজন দেখছে, দেখেছো, ভীষণ কিউট, একবারে সাদা পরিষ্কার। বাপি তো একে মজা করে বলে কি সাদা বালিশ। বিড়ালের চোখ দুটো দেখলেই মনে হয় ভীষণ চালাক প্রাণী। বিড়াল যেমন ভীতু, তার পাশাপাশি কিন্তু বেশ চালাক, কুকুরের থেকেও বিড়াল বেশ চালাক। অনেক দিন আমার মা অন ক্যামেরায় কোনো কথা বলেনি, তো বলো
সবাইকে কিছু বলো। তোমরা সবাই কেমন আছো? ভালো থেকো সবাই। আমার তো এখনো মনটাকে ফ্রি করতে পারছি না যে একটু কিছু কাউকে কিছু যেচে কিছু বলবো, মনের থেকে কিছু আসছে না। স্বাভাবিক। সবাই ভালো করে থেকো, হ্যাঁ। আর আমার স্বামীর শান্তি কামনা করো। তো আমি স্নান করলাম, সবার হয়ে গেছে। মাকে বললাম খেতে দিই, বললো খাবার তাড়াহুড়ো নেই, 1টা বাজলে দিলেই হবে, এখন 1:45 বাজে। তো ও স্নান করে আসলো, ধুনো টুনো দেখাবে, তারপরে একে একে সব খাবার ব্যবস্থা করব। বাপি তো খুব সুন্দর করে গোছ করে কেটে টুকরো করে দিল। এটা ওই কোনায় সুপার কোনায় রাখো তো। না আমি ধরবো না। ধরতে পারবো না? না, আমি মানে হাত প্রায় দিয়ে ফেলেছিলাম মনের ভুলে। ঠিক আছে, আমি রাখছি। দেখো হাট ছড়ানোর মতো সব ছড়িয়ে বড়িয়ে নিয়ে খেতে বসেছি। তো আমার কর্তার জন্য ঘিটা আমি আর হাতে করে ভাতের মধ্যে দিইনি, ও চামচটা পুছে নেবে। আর বাটিতে একটু চিপস নিচ্ছি দুজনের জন্যই। আর মায়ের খাওয়া হলো, আর এক মায়ের খাবার ওই যে টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমার কর্তার আজকে শুকনো শুকনো, তো ঘি দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে একটু খাবা। আর ডাটা আলু পোস্ত করা হয়েছিল, ওই আলু পোস্ত দিয়েছি ডাটাগুলো বাদ দিয়ে। আর দেখো ডাটাগুলো আমি বেছে নিয়েছি, আর মাছটারও যতটা পেরেছি ঝোল দিয়েছি। এটা দিয়ে ম্যানেজ করে খাও। আর এখানে আমার জন্য কলাই ডাল রয়েছে, মাছ, চিপস, এত যা যা রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর খুব যত্ন করে ওখানে দই পাতা আছে। আজকে না আর ছানা তৈরি করিনি, আজকে দই মানে বসিয়েছি। খুব ভালো করেছো। মা এখন মাছ দেখবে বলে দৌড়াচ্ছে। মাছ দেখবে। ওইটা কিন্তু বাটকে, এইটা বাটকে। দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘরে এসিটা চালিয়ে একটুখানি শুয়ে শুয়ে সবাই মিলে টিভি দেখছিলাম। তা সায়ন মাছ ধরে নিয়ে এসছে, সবাই মাছ দেখতে গেল, ঘরের থেকে বেরিয়ে সব মাছ দেখতে গেল। এখন বিষয়টা হচ্ছে সায়ন কি মাছ পেয়েছে, কিন্তু আমি কিন্তু দেখিনি এবং জানিও না। তা এখন আমি একটা বিপদের মধ্যে পড়ে গেছি। বিপদ বলতে কি আমি বলি, যখন আমরা দুপুরবেলা ভাত খাচ্ছিলাম তখন রাজু এসে ওর মামিকে বলল কালকে দাঁতের ডাক্তার আছে, মামার দাঁতটাকে দেখাতে হবে। তা এখন ও আমাকে বলছে কি তোমার দাঁতটাকে এবার তুলিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। তা আমার তো দাঁত তুললে কেন, একটা ইঞ্জেকশান পর্যন্ত দিলে আমার খুব ভয় লাগে। তা কোনো হয়তো কারণ দেখি আমি দাঁত তোলাটা হয়তো বন্ধ করে রেখে দেবো। 2-1টা ট্যাবলেট খেয়ে যখন কমে যাচ্ছে, দাঁত তুলেই তো কোনো লাভ নেই। তা দেখো এখন এই ঘরের মধ্যে যদি আমি থাকি, আমার শাশুড়ি মা এসছে, তা এই ঘরের মধ্যে আমার গিন্নি এবং মা দুজনা মিলে কেউ গল্প করতে পারছে না। আমি যদি থাকি ওরা আসতে পারছে না। অতএব আমি একটু বাইরের দিকে যাই, পাড়ার দিকে বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দিই, আর এখানে ওরা বসে বসে গল্প করুক, টিভিও দেখুক। মাছগুলো আমরা কেউ রান্না করে খাইনি এই বাড়িতে। আমার ভাসুরের বাড়ি পাঠানো হয়েছে, আমার ননদের বাড়ি, আর তার সাথে এই যে আমার মাও এটা নিয়ে যাবে। তো মা নিজে হাতেই বেছে ধুয়ে রাখলো, আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ওবেলায় যখন বাড়ি যাবে তখন দিয়ে দেব। এখন বাজে বিকেল 4:25। তো আমি ঘরে শুয়েছিলাম, বাইরে এসে দেখছি স্কুটিটাও আছে, তার সাথে এখানে জুতোও আছে। আর ঘরে যেহেতু নেই তাহলে ওপরে আছে, একবার গিয়ে দেখি যে আমার কথাটা, আমার অনুমানটা মেলে কি না। ওপরে হয়তো খাটিয়ায় শুয়ে আছে, কারণ এর আগে একদিন ছিল। নিচে একটু ঘরটরগুলো যদি কেউ থাকে, ওপরে এসেই শুয়ে থাকে। শুয়েছিলাম তো নাক বন্ধ হয়ে গেছে, কথাগুলো নাকে নাকে হচ্ছে। ঠিকই অনুমান করেছি। এই খাটিয়াটা শীতকালে ছাদে নিয়ে গিয়ে শুয়ে থাকতাম, ঘুমাইনি, মটকা মেরে পড়ে রয়েছে, আমি এরকমটা বলি। এই যে হাসছে। তোমরা তো সকালে আকাশও দেখেছো, আর বিকালে আকাশটা দেখো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই আকাশটা সচরাচর দেখা যায় না। তা আমি যখন দেখছি তোমাদের সাথেও দেখাচ্ছি তোমাদেরও। দেখো আমরা যখন মনে হচ্ছে যখন আমরা প্লেনে যাই যখন, তখন সেই প্লেনের মতো দৃশ্য। তোমাদের একটা পর্বত দেখায়, দেখো এই দেখো কত সুন্দর লাগছে পর্বতটা। সন্ধ্যাবেলা একটু চিড়ে ভাজা মাখাবো। তো চিড়েগুলো ভাজা করা হয়েছে, আর যে একটা নারকেল ফাটানো হয়েছিল সেটা দিন নাড়ুও হয়ে গেছে, পেটেও চলে গেছে, সব দুটো একটা করে হয়েছে। আর আমার কর্তাকে জিজ্ঞাসা করলাম কিছু খাও, মুড়ি টুড়ি দিই, বললো দাও। দিব না বলে চিড়ে ভাজা দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে দিই। 1 কৌটো ঘি পুরো বেঁচে গেছে, সবকিছু জিনিসই বেশি বেশি আনা হয়েছিল। ওই প্রথম পাতে ঘি দেওয়া হয়েছিল, সেই বাবদ ঘি, আর রান্নার ঘিটা দেখেছিলাম আলাদা করে। আলাদা।
এটা 3 কোটো কি আলাদা ছিল? হ্যাঁ, আজকে শুধু ঘুমিয়েছি জানো, কই ঘুমাচ্ছে? 8:30 থেকে। তুমি যখন আসলে বাইরে থেকে দেখছিলে না আমি ঘুমাচ্ছি। দেখলাম। তারপরে আবার বাপির আওয়াজ পেলাম, বসেছিল না গেটের সামনে ছিল, আবার শুয়ে ঘুমের চান্স নিচ্ছি, মনে পড়ছে? কিন্তু ঘুম হচ্ছে না। না। কেউ না কেউ আসলে চাতর হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এসে বসলাম, তুই বলে আসছো? হ্যাঁ, কিন্তু হালকা হালকা ঘুম ছিল চোখে। তারপরে আরেকটা ব্যাপার কানে গেল, সব আলোচনা হচ্ছিল, সেই ব্যাপারটা নিয়ে যে কানে গেল কৌতূহলবশত উঠে বললাম, ইন্টারেস্টিং বিষয় ছিল, তো সেইটা শুনছিলাম। তো শুনতে শুনতে মনে হলো যে না আমি আর শোবো না, ভাত খেয়ে নি, দিয়ে তোমাকে না জিজ্ঞাসা করেই ভাত বেড়ে আনলাম, খেলাম, খেয়ে দিয়ে বিছানায় উঠেছি, দিয়ে এখনো ক্যামেরা অন করেছে। আচ্ছা, এসি সুইচটা দেওয়া আছে কিন্তু এসি চলছে না। ওই তো রিমোটটা, ওই রিমোটের সুইচটা অন করলেই চলবে। যে রিমোটগুলো না ঠিক করে রাখা উচিত। আজকে রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সব সরঞ্জাম নিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে যাব। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।